অবহেলায় পড়ে থাকা জিনিস দিয়ে যদি হয় দারুণ আইটেম, তাহলে মন্দ কি বলেন? অনেক দিন হয়ে এলো ফ্রিজে পুঁটি মাছগুলো ছিল, অলসতার কারণে আর কাটা হয়ে ওঠে না। আবার সেই 5-6 দিন আগে পুঁই শাক আনা হয়েছিল, শাকগুলো খেয়ে ডাটাগুলো রেখেছিলাম চচ্চড়ি রান্না করার জন্য। আবার এদিকে মাসেরও শেষ, বাসায় বাজার সদাই কম কম। গিন্নি যখন হয়েছে একটু ভেবেচিন্তে তো রান্না করতেই হবে, তাই না? ওই যে কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। যদিও আমি বিশ্বাস করি একটা সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর দুজনের সুন্দর বোঝাপড়ার মাধ্যমে। যাই হোক, অবশেষে আমি আমার চচ্চড়ির মধ্যে দিয়েছি আলু, চিচিঙ্গা, পুঁইশাকের ডাঁটা, পাতা আর ঢেঁড়স। মানে আমার বাসার একটু একটু করে যেটুক ছিল আমি ততটুকু দিয়ে এই রান্নাটা সেরেছি। দেখুন মশলাটা কিন্তু সুন্দর করে কষেও এলো, আবার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। আর দেখেছেন পুঁটি মাছগুলো কি সুন্দর করে কড়া করে ভেজেছি। গরম ভাত দিয়ে এই চচ্চড়িটা যখন মাখিয়ে খাবো, তখন পুঁটি মাছের কাঁটাগুলো সহজ যেন খেয়ে ফেলতে পারি, তার জন্যই মাছগুলো কড়া করে ভাজা। আর এই চচ্চড়িটা খেতে একদম অসাধারণ হয়েছিল। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ।